আমি আমি ওই অফিসে মারবো। রংপুরে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের 10 মিনিট পর তার লাশ হাসপাতালে জরুরি বিভাগের সামনে রেখে পুলিশ চলে যায় বলে অভিযোগ তার পরিবারের। এ ঘটনার পর এলাকাবাসী দিবাগত রাত 1:30টার দিকে লাশ নিয়ে নগরের শহীদ মুখতার এলাহী চত্বর থেকে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ধস্তাধস্তি হয়। নিহত মুকুল মিয়া পেশায় ট্রাক চালক ছিলেন। তার বাড়ি রংপুর নগরের 19 নম্বর ওয়ার্ডের ধাপ চিকলিভাটা এলাকায়। এ সম্পর্কে আজ শুক্রবার সকালে রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, পরিস্থিতি শান্ত আছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ চাইছে। মৃত্যুর ঘটনা কিভাবে ঘটেছে তা তদন্ত করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দিয়ে কমিটি করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ছাড়া কিভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারবো না। মুকুল মিয়ার স্ত্রী লাভলি বেগম বলেন, তার স্বামীর বিরুদ্ধে পরশুরাম থানায় গাড়ি সংক্রান্ত একটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল রাত 11:30টার দিকে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে 4 থেকে 5 জন পুলিশ সদস্য তাদের বাড়িতে গিয়ে তার স্বামীকে গ্রেফতার করেন। 10 মিনিট পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের প্রতিবেশী ওয়ার্ড বয় মাহিন ফোন করে জানান, তার স্বামীর লাশ জরুরি বিভাগের সামনে ফেলে রাখা হয়েছে। এই ঘটনার পর তারা হাসপাতালে এসে তার লাশ দেখতে পান। মুকুলের মেয়ে মুতমাইনা মুর্জা অভিযোগ করেন, তার বাবার লাশ ফেলে রেখে পালিয়ে যান পুলিশ সদস্যরা। মুকুলের মৃত্যুর ঘটনা জানাজানি হলে গতকাল রাতেই তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে আসেন। তারা রাত 1:30টার দিকে মুকুলের লাশ শহীদ মুখতার এলাহী চত্বরে রেখে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি ঘটনাস্থল ছেড়ে দৌড়ে পালিয়ে যান। এ বিষয়ে কোতোয়ালি থানায় এএসআই মনিরুল ইসলামের সঙ্গে আজ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং ওসির সঙ্গে কথা বলতে বলেন। সকাল 10টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে ওসি শাহজাহান আলীকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তিনি সাড়া দেননি। বেলা 11টার দিকে কোতোয়ালি থানায় ছিলেন রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুকুমার মহন্ত ও সহকারী পুলিশ কমিশনার নাজির হোসেন। সুকুমার মহন্ত ঘটনার পর হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন, তবে তিনি ঘটনার কারণ নিয়ে কিছু ব্যক্ত করেননি। এদিকে আজ সকাল 10টার দিকে কোতোয়ালি থানার সামনে মুকুল মিয়ার স্ত্রী, মেয়ে, জামাই সহ অন্য স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছেন। মুকুল মিয়ার স্ত্রী লাভলি বেগম বলেন, আজকে 10টার সময় আমাদের ডাকছে। আমরা বলছি, আমি আমার হাজব্যান্ডকে ময়নাতদন্ত করতে দিব না। আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহ সমস্ত বিচার করবেন।